নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল এবং আমি খবরিলাল পায়েল রয়েছি বিনোদনের আপডেট নিয়ে। তো বর্তমানে বিনোদন জুড়েই কিন্তু রয়েছে বিগ বস অ্যান্ড বিগ বস, কারণ বিগ বসের সিজন 17 শেষ হলো এবং আমরা পেয়ে গেছি সিজন 17-এর উইনারকে। 28শে জানুয়ারি আমরা জানি সকলেই রবিবার ছিল এবং সেই রবিবার রাতেই ছিল বিগ বসের গ্র্যান্ড ফিনালে। সেখানেই সলমান খান বিগ বস 17-এর উইনারের নাম ঘোষণা করলেন মুনাওয়ার ফারুকি। বিগ বসের ঘরের সেই দুষ্টু মিষ্টি সদস্য মুনাওয়ার ফারুকি। আমি বলছি না, বলছে জনতা, কারণ মুনাওয়ার ফারুকিকে নিয়ে বেশ কয়েকটা কিন্তু বিতর্ক এর মধ্যে জড়ো হয়েছিল যখন এই সিজন চলছিল। তারপরেও কিন্তু জনতা বেছে নিয়েছেন তাকেই বিগ বসের উইনার হিসেবে। তো এবার যারা যারা উইনার হন তাদের তো মূল আকর্ষণ যেটা থাকে বিগ বসের ট্রফি, তার সাথে থাকে 50 লাখ টাকার চেক এবং বিলাসবহুল গাড়ি। তো উইনার হিসেবে সেই সমস্ত কিছু তো নিজের নামে করে নিয়েছেন মুনাওয়ার। সলমান খান নিজেই তার হাতে বিগ বসের ট্রফি সহ এই পুরস্কার তুলে দিয়েছেন, অর্থাৎ 50 লাখ টাকার চেক এবং সেই বিলাসবহুল গাড়ির চাবি তার হাতে তুলে দিয়েছেন। তবে এই সব কিছু নিয়ে মুনাওয়ারের মূল সম্পত্তির পরিমাণ কত দাঁড়ালো এবং বিগ বসে আসার আগেই বা তার সম্পত্তির পরিমাণ কত ছিল এবং তিনি পার শো কত করে নিজের নেন, তার সাথে এই বিগ বসের এপিসোডে তিনি পার এপিসোড কত করে টাকা নিতেন, সেই সব কিছুই খোলামেলা আলোচনা করব এই ভিডিওতে। তো জানার জন্য দেখুন সম্পূর্ণ ভিডিওটি। 28শে জানুয়ারির রাতে যখন সলমান খান বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেন তখন কিন্তু বিশ্বাস করতে পারেননি মনোয়ার, কিছুটা ঘোরের মধ্যে ছিলেন তিনি। এতজন প্রতিযোগীকে হারিয়ে এবং এতজন তাবড় তাবড় প্রতিযোগীকে হারিয়ে বিজয়ী হিসেবে তার উঠে আসাটা এবং তার নামটা বিজয়ীর আসনে যাওয়া খুবই একটি কষ্টকর, তার জার্নিটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। তো সেক্ষেত্রে তিনি হয়েছেন বিজয়ী এবং বিভিন্ন রিপোর্ট মোতাবেক আজ অবধি যেই সমস্ত সোর্স থেকে মনোয়ার ইনকাম করেছেন সব কিছু নিয়ে বর্তমানে মনোয়ার হলেন 8 কোটি সম্পত্তির মালিক। তো বিগ বস থেকে তিনি কতটা ইনকাম করলেন কিংবা আগে থেকে কতটা ইনকাম তার করেছেন এবং সব মোটেই 8 কোটির যে পুঁজি তিনি কিভাবে জড়ো করেছেন সেটাই জানাবো। স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ায় কমেডি শো থেকে বেশ ভালোই আয় হয় মুনাওয়ারের। একাধিক মাধ্যম থেকে আয় হয়, তবে অন্যতম হলো কমেডি শো। সূত্রের খবর, মুনাওয়ার ফারুকি প্রতিটি শোয়ের জন্য নিয়ে থাকেন প্রায় 1.5 থেকে 2.5 লক্ষ টাকা। এবার জেনে নেওয়া যাক ইনস্টাগ্রাম থেকে কত টাকা পকেটে আসে মুনাওয়ারের। ইনস্টাগ্রামে মুনাওয়ারের ফলোয়ার সংখ্যা 11.6 মিলিয়ন। যে কোনো স্পন্সরের পোস্টের জন্য মুনাওয়ার 15 লাখ টাকা নিয়ে থাকেন বলেই সূত্রের খবর। বিগ বসের প্রাইজ মানি তো রয়েইছে। বিগ বস 17 থেকে একটা মোটা অঙ্কের প্রাইজ মানি পেয়েছেন মুনাওয়ার। সেই টাকার অঙ্ক 50 লাখ। দোসর বিলাসবহুল একটি গাড়ি যার দাম আনুমানিক 11 থেকে 20 লাখ টাকার মধ্যে। রিপোর্ট অনুযায়ী বিগ বস 17-এর প্রতিটি এপিসোডের জন্য মুনাওয়ার ফারুকি নিয়েছেন প্রায় 7 থেকে 8 লাখ টাকা। সেই হিসেবে 12 সপ্তাহে মোট 84 থেকে 96 লক্ষ টাকা পকেটে এসেছে মুনাওয়ারের। পার এপিসোডের টাকার সাথে প্রাইজ মানির টাকা যোগ করলে এইবারের বিগ বস থেকে মুনাওয়ারের মোট আয় প্রায় 1.36 লক্ষ টাকা থেকে 1.46 লক্ষ টাকা। শুধুমাত্র বিগ বস নয়, বিগ বসের কাছাকাছি কিন্তু আরও বেশ কয়েকটি রিয়েলিটি শো আছে যার ফেস হলেন মুনাওয়ার। তো সেক্ষেত্রে 2022 সালে একটি শো এসেছিল যার নাম ছিল লক আপ এবং সেই লক আপ সঞ্চালনায় ছিলেন কঙ্গনা রানাওয়াত। সেই শোতেও কিন্তু আমরা মুনাওয়ারকে দেখতে পাই এবং সেখানে তিনি বিজয়ী হয়েছিলেন। তো সেখান থেকেও তিনি বেশ অনেক টাকার সম্পত্তি জড়ো করেছিলেন এবং কত টাকা কামিয়েছিলেন সেখান থেকে জানাবো। সূত্রের খবর, 20 লাখ টাকার প্রাইজ মানি জিতেছিলেন মুনাওয়ার, সেই সঙ্গে একটি গাড়ি এবং ইতালিক ট্রিপের সুযোগ। এছাড়াও লক আপে অংশ নেওয়ার জন্য প্রতি সপ্তাহে মুনাওয়ার নিয়েছিলেন 3 লাখ থেকে 3.5 লাখ টাকা। লক আপের প্রথম সিজনের মোট 7 সপ্তাহে মুনাওয়ারের পকেটে এসেছিল প্রায় 21 লক্ষ থেকে 24 লক্ষ টাকা। সব মিলিয়ে মোট আয়ের পরিমাণ 41 লাখ থেকে 44 লাখ। স্ট্যান্ড আপ কমেডি থেকে বিভিন্ন ধরনের রিয়েলিটি শো, তারপর জনপ্রিয় শো বিগ বসের মুখ বলতে গেলে একজন জনপ্রিয় মুখ হয়ে দাঁড়ালেন তিনি এবং এরপর থেকেই কিন্তু তার ইনস্টাগ্রামেও ফলোয়ার সংখ্যা আবারও কিন্তু যথেষ্ট বেড়েছে এবং স্ট্যান্ড আপ কমেডিয়ান থাকার দরুন তার ফ্যান ফলোয়িং তো এমনিতেই ছিল, সেখান থেকে ইনস্টাগ্রামের থেকে তিনি প্রচুর ইনকাম করেছেন এবং করছেন। আরও সেই সংখ্যা বাড়ছে এবং আরও বাড়ছে তার সম্পত্তির পরিমাণ।
তো সেক্ষেত্রে আমরা জানালাম যে মুনাওয়ার ফারুকী, যিনি বিগ বসের একটা বিগ অ্যামাউন্টের প্রাইজ মানি জিতলেন এবং তারপরে তার মূল সম্পত্তির পরিমাণ কত হয়ে দাঁড়ালো। তো বিনোদনের এই সমস্ত খবর আপনারা যেখানে পাচ্ছেন, অর্থাৎ ডিজিটাল খবরিলালে, আজই সাবস্ক্রাইব করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আজই করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমাদের প্রতিবেদন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।